কি ব্যাপার হলো, এত বেলা হয়ে গেল এখন একবার ফোন করলো না আমাকে? না আমি একটা ফোন করি। এই বানা এত সকালে আবার কে ফোন করলো? একটু যে বানা শান্তিতে ঘুমাবো সেই উপায়ও নেই। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি বৃষ্টি বলছি। হ্যাঁ বৃষ্টি, বলো বলো, তুমি কোথায়? এই তো আমি রেডি হয়ে গেছি, একটু পরে বেরোবো বাড়ি থেকে। বলছি তুমি রেডি হয়েছো তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, আমি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। বলছি একটু সাবধানে এসো, তোমার মাসি যেন দেখতে না পাই। আরে না না, মাসি পুজো দিতে গেছে, মাসি আসার আগে আমি চলে যাবো। ঠিক আছে, এদের টাইম মতো জায়গায় পৌঁছে যেও। আচ্ছা ঠিক আছে, আগের দিনের মতো যেন দেরি করবে না আজকে। না না, আজকে আবার দেরি করলে হয়? ঠিক আছে তাহলে এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। মা সব ভুলে মেরে দিয়েছিলাম, আজকে মানে আমার বিয়ের আমি পুরোপুরি ঘুমাইছি, শিগগির উঠে চান্দান করে নিগা। আমি শুধু ভাবছি মানে বাড়িতে যখন বউটাকে নিয়ে আসবো তখন আমার বউর রিয়াকশনটা কেমন হবে। ও ঘাড় মারা খান কি মাগে, ও তো লুকি লুকি নাম করে। তুমি সকালবেলা সেজে গুজে কোথায় যাবা? আমি চাকরি পেয়েছি রে, চাকরি করতে যাচ্ছি। ওর কাছে তোকে একটা কথা বলে শান্তি নেই। কি হলো কি বে, গাল দিচ্ছি কেন? একটা ভালো কথা জিজ্ঞেস করছি, তাই ভালো করে উত্তরটা দিলেই তো হয়। কেন বে মাগি, আমি খারাপ কি উত্তর দিয়েছি? ঠিকই তো বলেছি না, চাকরি পেয়েছি। তোর মতো ফাদাম কুকুরকে চাকরি দিলে শুনি? আরে আজকে আমাদের গ্রামে মাটি কাটা কাজ হয়েছে, তাই আমি ওখানে সুপারভাইজার হয়েছি। আমারও বুকাচোদা, আমার সুপারভাইজার না বাল। গিয়ে তো দেখবো ওদের কোদালে মাটি কাটছিস। খান কি এবার কানে করে পরাম করে চর মেরে দেবো, দেখতো সকালবেলা কাজে বেরিয়েছে, খান কি মাকে আমার মাথাটা দিলে গরম করি। তো খান কি মুখ দেখাটাও অযাত্রা। না বাড়া, বিয়ে করতে যাচ্ছি, মা বাবার আশীর্বাদটা দরকার, মা তো নাই, তাই বাবার আশীর্বাদটা লিয়ে আসি গা। সে যেমনই হোক, খান কি ছিল আমার বাবা তো বটে। ঘরে বউ থাকতেও ছেলে আবার বিয়ে করে আনায় প্রথম পক্ষের স্ত্রী ছেলের ধন কেটে নিল। এইসব বুকাচোদা ছেলেরা কেন জানি না মারা, ঘরে বউ থাকতে অন্য মেয়েদের দিকে তাকায়। ঠিক করেছি, বুকাচোদা ধন কেটে নিয়েছে। এই গান মেরেছে মারা, কি খবর বলছি রে? আমার সাথে বানাবার এমন হবে না তো? না না বানা, অত ভয় পেলে কি আর হয়? বাবা, ও বাবা। ও ফুটো, বাবা বল কি হয়েছে বাবা? বলছি বাবা, তোমার আশীর্বাদ নিতে এলাম। তা হঠাৎ আশীর্বাদ নিতে এলি কেন? আরে বলছি আগে প্রণামটা করলি। তা বল বাপ, আশীর্বাদ নিলি কেন হঠাৎ? বলছি আমি একটা চাকরি পেয়েছি, তাই প্রথম আজকে জয়েন করতে যাচ্ছি, তাই তোমার আশীর্বাদটা নিলাম। খান কি ছেলে তো ক্লাস 1 পর্যন্ত পড়েনি, ওকে চাকরি কে দিল? তা বাপ কি চাকরি পেয়েছিস শুনে? ওই যে মানে গ্রামে আজ থেকে মাটি কাটা হয়েছে না, ওই সুপারভাইজার হয়েছে আমি। ও তুই সুপারভাইজার হয়েছিস? তো বাবা ভালো করে মন দিয়ে কাজ করিস। আর বলছি আমার জব কার্ডটা নিয়ে যাবি, আমার নামটা তুলে দিবি। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি আমি। তোমার জব কার্ড দিয়ে যে টাকাগুলো ঢুকবে সেইগুলো নিয়ে তো আমি আমার 20,000 টাকা শোধ করবো না। ছেলে দেখেছি আমার বাচ্চা ছেলে দেখিনি, বাপের পোঁদ মিলিয়ে নিজের বুক ভরাইছে। কি আর করা যাবে মানা, নিহাত 20,000 টাকাটা পায়, না হলে ওকে দেখিয়ে দিতাম মজা। ঠিক আছে বাপ, 20,000 টাকাটা শোধ হয়ে গেলে তারপর থেকে যে টাকাগুলো ঢুকবে সেগুলো আমাকে দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো। এখন আমি আসি তাহলে। হ্যাঁ বাপ, সাবধানে যাস। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল, আজকেও লেট করছে কেন? তো আমার এমনিতেই টেনশন হচ্ছে, তারপর আমাদের দেরি করছে। যদি কেউ দেখি বলে এক্ষুনি আমার সব বোনাস হয়ে যাবে। এই তো শোনো, আমি চলে এসেছি, আর দাঁড়িয়ে থাকতে হবে না। কি গো, তুমি আজকে অত লেট করলে? আর বলো না, বাড়ি থেকে বেরোবো, আসে বউ কোথায় যাবে কি করবি সে নানান কৈফিয়ত দিতে দিতে আমার দেরি হয়ে গেল। কি বললে, বউকে কৈফিয়ত দিচ্ছিলে? এই যে তুমি আমাকে বললে তোমার বিয়ে হয়নি, বউ নেই। এই গান মেরেছে মানে, সত্যি কথা বলে ফেলেছি। না মানে যাই হোক কথাটা ঘুরিয়ে দিতেই হবে। কি গো, কথা বলছো না কেন, বলো। কয় বউ কোথায় বললাম? আমি বললাম বাবাকে। না আমি স্পষ্ট শুনলাম তুমি বউ বললে। আরে না গো, বাবা বাইরে বসছিল, তাই বাবাকে সব বলতে বলতে আমার সময়টা নষ্ট হয়ে গেল। তুমি আমাকে বিশ্বাস করছো না? কি জানি বাবা কি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, এবার মন্দিরে কি বিয়েটা করলি গা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। হ্যাঁ গো, এটা আবার কি মন্দির? এটা হলো পাকান মন্দির। সেটা আবার কি মন্দির? জীবনে তো নাম শুনিনি। শুনিনি, এবার শোন। আচ্ছা আচ্ছা তাদের বিয়েটা করলি, নারে কেউ দেখি ফেলবে। চ, বিয়ে হয়ে গেছে, এবার ঘর কেন চ। বলছি তোমার মা বাবা মেনে নেবে তো? আরে হ্যাঁ হ্যাঁ মেনে নেবে না মানে, তোর মতো লক্ষ্মী মতো বউ পেলে সবাই মেনে নেবে। সবাই তো মেনে নিলেও মানবে না তুই খানকির মা। ও খানকি যদি কিছু বলে ওকে ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবো। কি হলো চলো। তুমি তো সেদিকে কি বিড় করে যাচ্ছ। আচ্ছা আচ্ছা চ। না রে, সে ফেদা কুকুর বিটা কোন সকালে সেজে গুজে বেরিয়েছে, এখন তো বাড়ি আসার নাম নেই। দেখ আজকে প্রথম কাজ, হয়তো একটু দেরি করে আসবে। বিকাল হয়ে গেল, এখনো বাড়ি আসার নাম নেই। ওটা ফোন ধরছে না, কি করছে কে জানে। দুধ খাবো, দুধ। দাঁড়াও দাদু ভাই দাঁড়াও, পরে খাবা। মায়ের একটু মাথাটা গরম আছে, মাথাটা ঠান্ডা হোক তারপরে মা ঠিক দেবে। এই বোকা ছোট কাটা, একটু আগে তো দুধ খেলি, আবার দুধ করছিস। দিদা দেখ মা বলছে আমাকে। না না মা বলছে না। তুই বল জানিস মা বলছে আমাকে। হ্যাঁ রে, কোথা থেকে শিখলি? কেন মা প্রতিদিন বাবাকে বলে? মা বাবাকে প্রতিদিন বলে তো খানকি ছেড়ে বোকা চোদা। এই বাটা চুপচাপ থাক, নাহলে কানে করে এক চড় মারবো। না না দাদু ভাই, এসব কথা বলতে নেই।
ছেলেটা সে কোন সকালে কাজে গিয়েছে, এখনো তো বাড়ি ফিরলো না। কাজের মধ্যে কি কোনো গন্ডগোল হলো নাকি? ফোনটাও ধরছে না, ফোনও সুইচ অফ, কি হলো কি জানে। বাবা, ও বাবা, হ্যাঁ রে, এতক্ষণ কোথায় ছিলিস? ফোন করছি, ফোন সুইচ অফ বলছে, কি করছিলি কি? আর তোর পেছনে ও মেয়েটাকে? কিছু বলবে না বলো, তাহলে বলতে পারি। আমি আবার কি বলতে যাবো? মেয়েটাকে নিয়ে এসেছিস, মেয়েটা কে সেটাই জানতে চাইলাম। বাবা, আমি বিয়ে করেছি। কি বলছিস কি ব্যাপারটা? তোর ঘরে বউ আছে, একটা ছেলে আছে, তারপরে তো আবার বিয়ে করছিস? কি গো, তুমি আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করে এনেছো? না না, মিথ্যা কথা বলিনি, তবে বউ আছে এটা সত্যি, কিন্তু ছেলেটা আমার কিনা আমি জানি না। আমি তোর কাছে কোনোদিন শুইনি, তাহলে আমার ছেলে কি করে এলো? তুই চাপ নিয়ে নিস, ওখান থেকে আমি ডিভোর্স দিয়ে দেবো। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল গো, আমার সর্বনাশ হয়ে গেল। না, সে ঠিকই বলেছিল গো, ও ছেলে সুবিধার নয়, আমি কথাটা শুনলাম না। দেখবো, বিয়ে তো করেই ফেলেছি, এখন আর কি করবি বল? এখন তো আমাকে নিয়েই থাকতে হবে। ও মেয়ে, তা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম বৃষ্টি, আমার বাড়ি লক্ষ্মীপুর। তা তুমি ফোঁটার জালে পড়লি কি করি? আমি এখানে মাসের বাড়ি বেড়াতে এসেছিলাম, প্রথম দিন থেকে ওর সাথে দেখা হয়, ওকে দেখে আমার ভালো লেগে গিয়েছিল। তারপরে ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বলতাম, এখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মিথ্যে কথা বলে। হ্যাঁ বে বোকাচোদা, তোর ঘরে বউ থাকতে তোর বিয়ে করতে লজ্জা লাগলো না? তুই গুদমানে ভাই সেইখান থেকে দেখি ফ্যাট ফ্যাট করছিস। তুই যদি বুড়ো বয়সে বিয়ে করতে পারিস তাহলে আমি কেন পারবো না বানা? আবে বোকাচোদা, আমার ঘরে তার বউ নেই? বউ থাকতে তার বিয়ে করতে চায়নি? আমি বিয়ে করছি বানা, অনেক জ্বালাই। কেন, তোর আবার কি জ্বালা? ওই খানকি মাগি রাত হলেই পথ ঘুরি শুয়ে পড়ে, একদিনও কুকু করতে দেয় না বানা। আমাকে সে বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারতে হয়, তাহলে খানকি মাগিকে রেখে আমার লাভ কি? আর শোন, তোকে বলছি, তোর যদি থাকতে মনে হয় থাক, না থাকতে মনে হলে চলে যা। চলে আর কোথায় যাবো? সব যখন ছেড়ে ছেড়ে এসেছি তখন এখানেই থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার সাথে চ। কি গো, এই ঘরে এত চেঁচামেচি হচ্ছে কেন? ও কিছু না বৌমা, এমনি একটু কথাবার্তা হচ্ছিল। ওই পেছনে মেয়ে রেখে। ওটা ফুটোর বান্ধবী, ও নতুন কাজে জয়েন করেছে, তো থাকার জায়গা নেই বলে ফুটো বাড়িতে নিয়ে এসেছে। আজ থেকে এই বাড়িতে থাকবে কিছুদিন। ও বাবা, মিথ্যে কথা বলছি কেন? যা বলা সত্যি কথা বল দাও। কি বাবা, সত্যি কথা কি বলুন? এ মাগি শোন, আমি বলছি শোন, ওটা আমার বউ, ওকে আমি বিয়ে করেছি, আজ থেকে ও আমার স্ত্রী। এই বোকাচোদা, গায়ে পাকা মোড়া জায়গা পাচ্ছিস? ওকে যেখান থেকে নিয়েছে সেখানে দিয়ে আগে যা। ওকে খানকি, ওকে আমি 7 পাকে ঘুরিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, ও আমার স্ত্রী, আজ থেকে ওই বাড়িতেই থাকবে। তোর থাকতে মনে হলে থাক, না থাকতে মনে হলে চল যা। এ মা, তাড়াতাড়ি ঘরে আয়। কি হয়েছে কি চিল্লাচ্ছিস কেন? ও তো দেখ, পাটাকে করেছে দেখ। কেন, কি হয়েছে কি? ও তো পাটা আমি থাকতে আবার বিয়ে করে নিয়েছে। কি বলছিস কি মা রূপা, জামাই আবার বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করছি বিয়ে করছি। বোকাচোদা পাটা আমার গর্ব করে বলছে বিয়ে করছি, তোর গাঁর ভাঙছে গাড়া। আয় না, আয় গাঁর ভাঙতে আয়, তোর ঘাটটা ভেঙে দেবো ভাই। এই বাবা পাটা, তুই তো ছেলেকে বলগা মেয়েটাকে যেখান থেকে এনেছে সেখানে দিয়ে আসতে, নাহলে আজকে রাতে তোরও গাঁর ভাঙবো। এই গান মেরেছে, আমি আবার কি করলাম গো? এই সব তোর শিক্ষা আমি বুঝতে পারছি, তুই শিখেছিস ছেলেটাকে আবার বিয়ে করে আনার জন্য। শোনো, তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, আমি ওকে বিয়ে করেছি, আজ থেকে এই বাড়িতে থাকবে, যার যার অসুবিধা হবে সেই বাড়ি থেকে চলে যাও। এই বোকাচোদা পাটা, তাহলে আমার মেয়েটা কোথায় যাবে সেটা বল। কেন বানা, তোমার মেয়েটা কোথায় যাবে? তোমার মেয়েটার কাছে থাকবো, ওর কাছে থাকবো? ওসব জানি না, ওকে যেখান থেকে নিয়েছে সেখানে দিয়ে আসবি, নাহলে ঝাঁটাই করে ঝেঁটুবো। এই বিষ্টে, চল ঘরে চল, নাই থেকে লাভ নেই, ঘরে চল। শোন, ছেলেটাকে ভালোভাবে বুঝিয়ে বলবি, মেয়েটাকে যেখান থেকে এনেছে সেখানে দিয়ে আসতে, নাহলে কিন্তু ওর কপালে কষ্ট আছে, সঙ্গে তোরও। এই গুদমানি মাগি, আমি কি শিখিয়ে দিলাম ছেলেটাকে যে বিয়ে করে আনকা? ছি বাবা ছি, আমার সামনে আমার মাকে এমন ভাবে খিস্তি মারছেন। আর তোমার মা কি করছে? তোমার মায়ের মুখ দিকে ফুল চন্দন পড়ছে নাকি? ঠিক করেছি বোন, আমার ছেলে বিয়ে করে এনেছে, ঠিক করেছে। এই তোরা মা মেয়ে দুজনে মিলে আমাদের জীবনটা এয়ার করে দিলি। আমরা তো জীবনটা আর করে দিলাম, ওহে বোকাচোদা, আমরা ছিলাম বলে তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস। দরকার নেই বোন এমন খাওয়ার, বালের খাওয়া ভরা। একবেলা খেতে দিচ্ছিস আর দুবেলা মাথাটা চিবি খাচ্ছিস। তোরা যদি অ্যাডজাস্ট করে থাকতে পারিস থাক, না থাকলে বোনা গান মারা তোরা। বালের এর কপালে মহিলা মারা জীবনটা এয়ার করে দিল।